বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়ারহমাতুল্লাহি ওয়াবারাকাতুহু। যে কাজ করলে জীবন থেকে অশান্তি বিদায় নেয়, জীবনে সুখ, শান্তি ও রহমতে পরিপূর্ণ হয়ে যায়। প্রিয় ভাই বোন বন্ধুগণ, মানুষের জীবনে সবচেয়ে বড় চাওয়া কি? ধন সম্পদ, খ্যাতি, বড় বাড়ি, দামি গাড়ি? না, এগুলোর কোনোটিই মানুষের অন্তরের প্রকৃত শান্তি নিশ্চিত করতে পারে না। পৃথিবীতে অসংখ্য ধনী মানুষ আছেন যাদের চোখে ঘুম নেই, মনে শান্তি নেই। আবার এমন অনেক সাধারণ মানুষ আছেন যাদের হয়তো বেশি কিছু নেই, কিন্তু তাদের হৃদয়ে ভরা প্রশান্তি। কারণ প্রকৃত সুখ কোনো বস্তুতে নয়, প্রকৃত সুখ লুকিয়ে আছে আল্লাহর সন্তুষ্টির মধ্যে। আজ মানুষ অশান্ত, পরিবারে অশান্তি, মনে অশান্তি, সম্পর্কে অশান্তি, ভবিষ্যৎ নিয়ে ভয়, অতীত নিয়ে আফসোস। কিন্তু আল্লাহ আমাদের এমন কিছু কাজ শিখিয়েছেন যেগুলো মেনে চললে জীবন থেকে অশান্তি দূর হয়ে যায়, হৃদয় প্রশান্তিতে ভরে ওঠে এবং জীবনে নেমে আসে রহমত। ১. আল্লাহর সাথে সম্পর্ক ঠিক করুন। মানুষ যত দূরে আল্লাহ থেকে সরে যায়, তত বেশি অশান্ত হয়ে পড়ে। কারণ মানুষের হৃদয়কে শান্ত করার মালিক একমাত্র আল্লাহ। আল্লাহ বলেন, জেনে রাখো, আল্লাহর শ্রমণেই হৃদয়সমূহ প্রশান্তি লাভ করে। সূরা রাআদ আয়াত ২৮। আজ মানুষ সবকিছু পেয়েও অস্থির, কারণ সে আল্লাহকে হারিয়ে ফেলেছে। আপনি যদি সত্যিকারের শান্তি চান, তাহলে প্রথমে আল্লাহর সাথে সম্পর্ক গড়ে তুলুন। প্রতিদিন নামাজ পড়ুন, কোরআন তিলাওয়াত করুন, দোয়া করুন, একান্তে আল্লাহর কাছে নিজের কষ্ট বলুন। দেখবেন বুকের ভেতরে এক অদ্ভুত প্রশান্তি নেমে আসবে। ২. ৫ ওয়াক্ত নামাজ জীবন বদলে দেয়। নামাজ শুধু একটি ইবাদত নয়, এটি হল আত্মার প্রশান্তি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কষ্টে থাকতেন, তখন তিনি নামাজের মাধ্যমে শান্তি খুঁজতেন। তিনি বলতেন, নামাজে আমার চোখের শীতলতা রাখা হয়েছে। ভাবুন, পৃথিবীর সবচেয়ে বেশি পরীক্ষিত মানুষও শান্তি পেয়েছেন নামাজে। তাহলে আমরা কেন নামাজ থেকে দূরে থাকব? যে ব্যক্তি নিয়মিত নামাজ পড়ে, আল্লাহ তার অন্তরে নূর দান করেন। তার জীবন থেকে ধীরে ধীরে অশান্তি দূর হতে থাকে। ৩. হারাম থেকে দূরে থাকুন। হারাম আয়, হারাম সম্পর্ক, হারাম বিনোদন এসব কখনো স্থায়ী সুখ দেয় না। অনেক মানুষ বাইরে হাসি খুশি দেখায়, কিন্তু ভেতরে জ্বলতে থাকে, কারণ তাদের জীবনে বরকত নেই। হারাম জিনিস সাময়িক আনন্দ দিলেও পরে তা অশান্তির কারণ হয়। যখন মানুষ হালাল পথে চলে, তখন আল্লাহ তার রিজিকে বরকত দেন, জীবনে প্রশান্তি দেন। একটি ছোট হালাল উপার্জনও অনেক সময় এমন সুখ দেয় যা কোটি টাকার হারাম সম্পদ দিতে পারে না। ৪. ক্ষমা করতে শিখুন। অশান্তির সবচেয়ে বড় কারণ হল মনের মধ্যে রাগ, ঘৃণা ও প্রতিশোধ পুষে রাখা। কেউ কষ্ট দিলে আমরা বছরের পর বছর তা মনে রাখি, কিন্তু এতে সবচেয়ে বেশি ক্ষতি হয় নিজের। ক্ষমা করা দুর্বলতা নয়, বরং এটি শক্তিশালী ঈমানের পরিচয়। আল্লাহ ক্ষমাশীল মানুষকে ভালোবাসেন। যেদিন আপনি কাউকে আল্লাহর জন্য ক্ষমা করবেন, সেদিন আপনার অন্তর হালকা হয়ে যাবে। ৬. বেশি বেশি ইস্তেগফার করুন। ইস্তেগফার মানে আল্লাহর কাছে ক্ষমা চাওয়া। আস্তাগফিরুল্লাহ, এই ছোট্ট বাক্যটি জীবনের বড় বড় অশান্তি দূর করতে পারে। হযরত নূহ আলাইহি ওয়াসাল্লাম তার জাতিকে বলেছিলেন, তোমরা তোমাদের রবের কাছে ক্ষমা প্রার্থনা করো, নিশ্চয়ই তিনি ক্ষমাশীল। তিনি তোমাদের উপর প্রচুর বৃষ্টি বর্ষণ করবেন, ধন সম্পদ ও সন্তান বাড়িয়ে দেবেন। সূরা নূহ। ইস্তেগফার শুধু গুনাহ মাফ করে না, এটি রিজিক বাড়ায়, মন শান্ত করে এবং বিপদ দূর করে। ৭. মানুষের উপকার করুন। যে মানুষ অন্যকে শান্তি দেয়, আল্লাহ তার জীবনেও শান্তি দেন। কারো মুখে হাসি ফোটানো, অসহায়কে সাহায্য করা, কাউকে সাহস দেওয়া, এসব ছোট কাজের প্রতিদান আল্লাহ অসীমভাবে দেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মানুষের মধ্যে সেই ব্যক্তি উত্তম
যে মানুষের সবচেয়ে বেশি উপকার করে। আপনি যদি নিজের জীবনে সুখ চান, তাহলে অন্যের জীবনে সুখের কারণ হন। অতিরিক্ত দুনিয়ামুখী হওয়া বন্ধ করুন। আজকের মানুষ সবসময় অন্যের সাথে নিজেকে তুলনা করে। অমুকের বাড়ি বড়, অমুকের গাড়ি দামি, অমুক বেশি সফল। এই তুলনাই মানুষের শান্তি কেড়ে নেয়। মনে রাখবেন, দুনিয়া কখনো পূর্ণ সুখের জায়গা নয়, এটি পরীক্ষা নেওয়ার জায়গা। যে ব্যক্তি আল্লাহ যা দিয়েছেন তাতে সন্তুষ্ট থাকে, তার হৃদয় সবচেয়ে শান্ত থাকে। ধৈর্য ধরুন। জীবনে কষ্ট আসবেই, কিন্তু ধৈর্যই মানুষকে সম্মানিত করে। আল্লাহ বলেন, নিশ্চয়ই আল্লাহ ধৈর্যশীলদের সাথে আছেন। যখন মানুষ ধৈর্য ধরে, তখন আল্লাহ তার জন্য এমন পথ খুলে দেন যা সে কল্পনাও করতে পারে না। অনেক সময় আপনি ভাবছেন সব শেষ, কিন্তু ঠিক তখনই আল্লাহ আপনার জন্য নতুন দরজা খুলে দিচ্ছেন। পরিবারকে সময় দিন। অনেক মানুষ বাইরের দুনিয়ায় সফল, কিন্তু নিজের পরিবারে অশান্ত। প্রকৃত সুখ পরিবারের ভালোবাসার মধ্যে লুকিয়ে আছে। মা বাবার সাথে ভালো ব্যবহার করুন, স্ত্রী বা স্বামীকে সম্মান করুন, সন্তানদের সময় দিন। যে ঘরে ভালোবাসা থাকে, সেই ঘরে রহমত নেমে আসে। কোরআনের সাথে সম্পর্ক গড়ে তুলুন। কোরআন শুধু একটি বই নয়, এটি হৃদয়ের চিকিৎসা। যখন আপনি কোরআন পড়বেন, তখন মনে হবে আল্লাহ নিজেই আপনাকে সান্ত্বনা দিচ্ছেন। কোরআনের প্রতিটি আয়াত মানুষের অন্তরকে জীবিত করে তোলে। যে ঘরে কোরআন তিলাওয়াত হয়, সেই ঘরে শয়তান দুর্বল হয়ে যায় এবং রহমত নেমে আসে। দোয়া কখনো ছাড়বেন না। অনেক মানুষ ভাবে, আমার দোয়া কবুল হচ্ছে না। কিন্তু মনে রাখবেন, আল্লাহ কখনো বান্দার দোয়া ফেরত দেন না। হয়তো আপনি যা চাইছেন, তার চেয়েও ভালো কিছু আল্লাহ আপনার জন্য প্রস্তুত করে রেখেছেন। তাই হতাশ হবেন না, দোয়া চালিয়ে যান। কখনো কখনো রাতের অন্ধকারে করা একটি কান্না ভেজা দোয়া পুরো জীবন বদলে দেয়। গুনাহ থেকে তওবা করুন। গুনাহ মানুষের অন্তরকে ভারী করে দেয়। বারবার গুনাহ করলে হৃদয় অন্ধকার হয়ে যায়। কিন্তু সুসংবাদ হল, আল্লাহর রহমতের দরজা সবসময় খোলা। আপনি যত বড় গুনাহি করে থাকুন না কেন, যদি সত্যিকারের তওবা করেন, আল্লাহ আপনাকে ক্ষমা করবেন। তওবার পর মানুষের অন্তরে যে প্রশান্তি আসে, তা ভাষায় প্রকাশ করা যায় না। সবসময় ইতিবাচক চিন্তা করুন। একজন মুমিন কখনো সম্পূর্ণ ভেঙে পড়ে না, কারণ সে জানে আল্লাহ তার সাথে আছেন। আজ হয়তো আপনি কষ্টে আছেন, কিন্তু এই কষ্টই একদিন আপনার জীবনের সবচেয়ে বড় রহমতের কারণ হতে পারে। আল্লাহ যখন কাউকে ভালোবাসেন, তখন তাকে পরীক্ষা করেন, আর প্রতিটি পরীক্ষার পর রয়েছে সহজই। রাতের তাহাজ্জুদ জীবনের অন্ধকার দূর করে। রাতের নির্জনতায় যখন সবাই ঘুমিয়ে থাকে আর একজন বান্দা আল্লাহর সামনে দাঁড়িয়ে কান্না করে, তখন আসমানের দরজাগুলো খুলে যায়। তাহাজ্জুদ মানুষের অন্তরের অশান্তি দূর করে দেয়। অনেক অসম্ভব কাজও তাহাজ্জুদের দোয়ার মাধ্যমে সহজ হয়ে যায়। আল্লাহর উপর ভরসা করুন। সবচেয়ে বড় শান্তি হল তাওয়াক্কুল, অর্থাৎ নিজের চেষ্টা করার পর সবকিছু আল্লাহর হাতে ছেড়ে দেওয়া। যখন মানুষ বুঝতে পারে যে তার ভাগ্য আল্লাহর হাতে, তখন তার ভয় কমে যায়। সে জানে যা হারিয়েছে তা তার জন্য ছিল না, আর যা তার জন্য নির্ধারিত তা কেউ ছিনিয়ে নিতে পারবে না। প্রিয় বন্ধু, জীবন থেকে অশান্তি দূর করার জন্য পৃথিবীর সব কিছু বদলানোর প্রয়োজন নেই। শুধু নিজের অন্তরকে আল্লাহর দিকে ফিরিয়ে আনতে হবে। নামাজ, কোরআন, দোয়া, ইস্তেগফার, ধৈর্য, তওবা, এই কাজগুলো মানুষকে এমন এক প্রশান্তি দেয় যা কোনো দুনিয়াবি জিনিস দিতে পারে না। মনে রাখবেন, যেই হৃদয়ে আল্লাহ আছেন, সেই হৃদয় কখনো সম্পূর্ণ ভেঙে পড়ে না। আজ থেকেই সিদ্ধান্ত নিন, আপনি আর শুধু দুনিয়ার পিছনে ছুটবেন না, বরং এমন জীবন গড়বেন যেখানে থাকবে আল্লাহর রহমত, অন্তরের শান্তি এবং আখিরাতের সফলতা। হয়তো আজ আপনার চোখে অশ্রু আছে, কিন্তু আল্লাহ চাইলে আগামীকাল সেই চোখেই সুখের আলো ঝলমল করবে। যে কাজ করলে জীবন থেকে অশান্তি বিদায় নেয়, জীবনের সুখ, শান্তি ও রহমতে পরিপূর্ণ হয়ে যায়।
মানুষের জীবনের সবচেয়ে বড় যুদ্ধ বাইরের কোনো শত্রুর সাথে নয়, বরং নিজের ভিতরের অস্থিরতার সাথে। এই অস্থিরতা কখনো ভয় হয়ে আসে, কখনো হতাশা হয়ে আসে, কখনো দুশ্চিন্তা হয়ে আসে। আজ অসংখ্য মানুষ আছে যারা বাইরে থেকে হাসছে, কিন্তু ভিতরে ভিতরে ভেঙে পড়ছে, কারণ তাদের হৃদয় শান্তি হারিয়ে ফেলেছে। কিন্তু একজন মুমিনের সৌন্দর্য হল সে কখনো সম্পূর্ণ একা নয়, কারণ তার সাথে আছেন আল্লাহ। যখন মানুষ আল্লাহর দিকে ফিরে আসে, তখন জীবন ধীরে ধীরে বদলাতে শুরু করে। অন্ধকারের পর যেমন সূর্য ওঠে, তেমনি কষ্টের পরও আল্লাহ শান্তি পাঠান। ১. অযথা চিন্তা করা বন্ধ করুন। মানুষের অনেক কষ্ট বাস্তবে নয়, বরং কল্পনায়। যদি এটা হয়ে যায়, যদি আমি ব্যর্থ হই, যদি ভবিষ্যৎ খারাপ হয়, এই যদি শব্দটাই অনেক মানুষের শান্তি নষ্ট করে দেয়। শয়তান মানুষের মনে ভয় ঢুকিয়ে দেয়, যাতে সে দুর্বল হয়ে পড়ে। কিন্তু আল্লাহ বলেন, নিশ্চয়ই কষ্টের সাথেই রয়েছে স্বস্তি। সূরা ইনশিরাহ। তাই অতিরিক্ত দুশ্চিন্তা না করে আল্লাহর উপর ভরসা করুন, কারণ আপনি যা ভাবছেন আল্লাহ তার চেয়েও ভালো পরিকল্পনা করে রেখেছেন। ২. প্রতিদিন কিছু সময় একান্তে আল্লাহর সাথে কাটান। সারাদিন আমরা মানুষকে সময় দিই, মোবাইলকে সময় দিই, কাজকে সময় দিই, কিন্তু আল্লাহকে সময় দিই কতটুকু? একজন মানুষ তখনই অন্তরের শান্তি পায় যখন সে নির্জনে আল্লাহকে স্মরণ করে। ফজরের পর কিছু সময় কোরআন পড়ুন, রাতে ঘুমানোর আগে দোয়া করুন, নিজের মনের কথা আল্লাহকে বলুন। আপনি অবাক হবেন, যে কষ্ট কাউকে বলতে পারেননি, আল্লাহর কাছে বলার পর বুক কতটা হালকা লাগে। ৩. হিংসা জীবনকে অশান্ত করে দেয়। হিংসা এমন একটি আগুন যা আগে নিজের হৃদয়কেই পুড়িয়ে দেয়। অন্যের সুখ দেখে কষ্ট পাওয়া, অন্যের সফলতা সহ্য করতে না পারা, এসব মানুষের অন্তরকে অন্ধকার করে দেয়। মনে রাখবেন, আল্লাহ প্রত্যেক মানুষকে আলাদা পরীক্ষা দিয়েছেন। কারো জীবনের বাহ্যিক সুখ দেখে নিজেকে ব্যর্থ ভাববেন না। যা আপনার জন্য নির্ধারিত তা অবশ্যই আপনার কাছেই আসবে। ৪. কৃতজ্ঞতা সুখ বাড়িয়ে দেয়। যে মানুষ সবসময় অভিযোগ করে সে কখনো শান্তি পায় না, আর যে মানুষ অল্প পেয়েও আলহামদুলিল্লাহ বলে তার জীবনে বরকত বাড়তে থাকে। আল্লাহ বলেন, তোমরা কৃতজ্ঞতা প্রকাশ করলে আমি অবশ্যই তোমাদের আরও বাড়িয়ে দেব। সূরা ইব্রাহিম। আজ হয়তো আপনি যা পাননি সেটার জন্য কষ্ট পাচ্ছেন, কিন্তু একটু ভেবে দেখুন আল্লাহ আপনাকে কত কিছু দিয়েছেন। শ্বাস নেওয়ার সুযোগ, পরিবার, ঈমান, জীবন, এসবই তো বড় নেয়ামত। ৫. খারাপ সঙ্গ ত্যাগ করুন। মানুষ তার বন্ধুদের দ্বারা অনেক প্রভাবিত হয়। যদি আপনার আশেপাশে এমন মানুষ থাকে যারা সবসময় গুনাহের দিকে টানে, হতাশা ছড়ায়, নেতিবাচক কথা বলে, তাহলে আপনার মনও অশান্ত হয়ে যাবে। ভালো মানুষের সঙ্গ হৃদয়কে আলোর দিকে নিয়ে যায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ভালো বন্ধু এবং খারাপ বন্ধুর উদাহরণ হল আতর বিক্রেতা এবং কামারের মতো। তাই এমন মানুষের সাথে থাকুন যারা আপনাকে আল্লাহর কথা মনে করিয়ে দেয়। ৬. বেশি বেশি দরুদ শরীফ পড়ুন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ মানুষের হৃদয়ে প্রশান্তি এনে দেয়। দরুদ এমন একটি আমল যা গুনাহ মাফের কারণ হয় এবং দোয়া কবুলের দরজা খুলে দেয়। প্রতিদিন অন্তত কিছু সময় দরুদ শরীফ পড়ুন। দেখবেন অন্তরের অস্থিরতা ধীরে ধীরে কমে যাচ্ছে। ৭. দুনিয়ার সবকিছু নিয়ন্ত্রণ করতে যাবেন না। অনেক মানুষ সবকিছু নিজের নিয়ন্ত্রণে রাখতে চায়, আর যখন কিছু পরিকল্পনা মতো হয় না তখন ভেঙে পড়ে। মনে রাখবেন, সবকিছুর নিয়ন্ত্রণ আল্লাহর হাতে। আপনার কাজ শুধু চেষ্টা করা, ফলাফল আল্লাহর হাতে ছেড়ে দিন। যখন মানুষ এটা শিখে যায় তখন তার হৃদয়ে শান্তি চলে আসে। ৮. নিজের গুনাহের জন্য কান্না করুন। মানুষ দুনিয়ার কষ্টে কাঁদে, কিন্তু গুনাহের জন্য কয়জন কাঁদে? যখন একজন বান্দা আল্লাহর কাছে নিজের ভুল স্বীকার করে কান্না করে, তখন আল্লাহ তার হৃদয়কে পবিত্র করে দেন। অনেক সময় আমাদের অশান্তির কারণ হয় গুনাহ। তওবা মানুষের জীবনকে নতুন করে শুরু করার সুযোগ দেয়। ৯. মানুষের সাথে নম্র আচরণ করুন। কঠিন হৃদয়ের মানুষ কখনো প্রকৃত সুখ পায় না। যে মানুষ অন্যকে কষ্ট দেয়, অপমান করে, অহংকার করে, তার জীবন থেকেও শান্তি উঠে যায়। নরম ব্যবহার মানুষের হৃদয়ে জয় করে।
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন পৃথিবীর সবচেয়ে নম্র মানুষ। তিনি মানুষের সাথে এমন আচরণ করতেন যেন প্রত্যেকেই বিশেষ। 10 নিজের জীবনের উদ্দেশ্য বুঝুন। আপনি শুধু খাওয়া, ঘুমানো আর টাকা উপার্জনের জন্য পৃথিবীতে আসেননি। আল্লাহ আপনাকে একটি উদ্দেশ্য নিয়ে সৃষ্টি করেছেন। যখন মানুষ তার পৃথিবীর প্রকৃত উদ্দেশ্য ভুলে যায়, তখন সে শূন্যতা অনুভব করে। আর যখন সে বুঝতে পারে আমি আল্লাহর বান্দা, আমার জীবনের লক্ষ্য আল্লাহকে সন্তুষ্ট করা, তখন তার জীবন অর্থপূর্ণ হয়ে ওঠে। 11 বিপদকে আল্লাহর রহমত ভাবুন। কখনো কখনো যে কষ্টটাকে আপনি অভিশাপ ভাবছেন, সেটাই হয়তো আপনার জীবনের সবচেয়ে বড় রহমত। অনেক মানুষ বিপদের মাধ্যমে আল্লাহর কাছাকাছি আসে। যে মানুষ আগে নামাজ পড়ত না, সে কষ্ট পেয়ে সিজদায় যায়। যে মানুষ আগে গুনাহে ডুবেছিল, সে বিপদের পর তওবা করে। তাই প্রতিটি পরীক্ষার মধ্যেও আল্লাহর হিকমত খুঁজে বের করুন। 12 ছোট ছোট আমলকে অবহেলা করবেন না। একটি হাসি, একটি ভালো কথা, একটি দোয়া, এসব ছোট কাজও আল্লাহর কাছে অনেক মূল্যবান। অনেক সময় ছোট একটি ভালো কাজ মানুষের পুরো জীবন বদলে দেয়। তাই ভাববেন না যে এত ছোট কাজ করে কি হবে। আল্লাহ ছোট আমলকেও ভালোবাসেন, যদি তা আন্তরিকতার সাথে করা হয়। 13 নিজের হৃদয়কে পরিষ্কার রাখুন। হৃদয়ে যদি অহংকার, হিংসা, ঘৃণা জমে থাকে, তাহলে সেখানে শান্তি থাকবে না। একটি পরিষ্কার হৃদয় পৃথিবীর সবচেয়ে বড় নেয়ামত। যে মানুষ সবার জন্য ভালো চায়, কাউকে ঘৃণা করে না, মানুষের ভুল ক্ষমা করে দেয়, আল্লাহ তার হৃদয়ে নূর দান করেন। 14 সব সময় আশা রাখুন। শয়তান চায় মানুষ যেন আল্লাহর রহমত থেকে নিরাশ হয়ে যায়, কিন্তু একজন মুমিন কখনো হতাশ হয় না। আপনার বর্তমান অবস্থা যেমনই হোক, আল্লাহ মুহূর্তের মধ্যে সব বদলে দিতে পারেন। আজ যে দরজা বন্ধ, কাল সেটাই খুলে যেতে পারে। আজ যে কষ্টে আছেন, কাল সেটাই সুখে পরিণত হতে পারে। 15 মৃত্যু স্মরণ করুন। মৃত্যুর কথা মনে করলে মানুষের অহংকার কমে যায়। তখন সে বুঝতে পারে যে এই পৃথিবী চিরস্থায়ী নয়। দুনিয়ার সব দুঃখ, কষ্ট, প্রতিযোগিতা একদিন শেষ হয়ে যাবে। তাই দুনিয়াকে সবকিছু মনে না করে আখিরাতের জন্য প্রস্তুতি নিন। কারণ প্রকৃত শান্তি জান্নাতে। প্রিয় বন্ধু, জীবনের অশান্তি দূর করার জন্য সবচেয়ে বড় উপায় হল আল্লাহর দিকে ফিরে আসা। যে ব্যক্তি আল্লাহকে পেয়ে যায়, সে কখনো একা থাকে না। তার হৃদয় ভেঙে গেলেও আবার জোড়া লাগে। তার চোখে অশ্রু থাকলেও অন্তরে আশা থাকে। মনে রাখবেন, দুনিয়া আপনাকে সাময়িক সুখ দিতে পারে, কিন্তু স্থায়ী শান্তি দিতে পারে না। স্থায়ী শান্তি একমাত্র আল্লাহর কাছেই আছে। তাই আজ থেকেই নিজের জীবন বদলানোর সিদ্ধান্ত নিন। হয়তো এই সিদ্ধান্তই আপনার জীবনের সবচেয়ে বড় রহমতের কারণ হবে। হে আল্লাহ, আমাদের গুনাহ মাফ করুন, আমাদের হৃদয় পরিশুদ্ধ করুন, আমাদের তওবা কবুল করুন, আমাদের রিজিকে বরকত দিন এবং আমাদেরকে নেক ও স্থির বান্দা বানান, এবং আমাদের সবাইকে এমন আমল করার তৌফিক দিন যা সরাসরি জান্নাতের পথে নিয়ে যায়। আমিন, আমিন। এই পর্যন্ত ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। ভালো লাগলে লাইক, শেয়ার এবং ফলো দিয়ে উৎসাহিত করবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, যাতে এই ধরনের ভিডিও আপনাদের কাছে পৌঁছে দিতে পারি এবং এই রকম ভিডিও দেখে আমাদের অন্তরাত্মাকে পরিশুদ্ধ করতে পারি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।